আমাদের জীবনটা না অনেকটা একটা চাকার মতো, ঘুরছে তো ঘুরছেই, চলছে তো চলছেই। কিন্তু এই ছুটে চলার মাঝেই হঠাৎ যদি মনে হয় সবকিছু থেকে একটু পালিয়ে যাই, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কোথায় যাবেন? হয়তো এমন একটা জায়গায় যেখানে শহরের কোলাহল নেই, নেই গাড়ির হর্ন, নেই প্রতিদিনের সেই ব্যস্ততা, আছে শুধু পাহাড়ের কোলে একটু শান্তি, বৃষ্টি ভেজা সবুজ, মেঘে ঢাকা আকাশ, আর প্রকৃতির একেবারে কাছাকাছি কয়েকটা দিন। তাই সেই শান্তির খোঁজেই আজ আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এই বর্ষায় 2 রাত 3 দিনের জন্য শহরের জীবনটাকে একটু পিছনে ফেলে হারিয়ে যাব পুরুলিয়ার পাহাড়ের কোলে। ঘুরে দেখব বর্ষায় পুরুলিয়ার পাহাড়, ঝর্ণা, ছোট্ট ছোট্ট গ্রাম এবং লাল মাটির রাস্তা। তবে শুধু প্রকৃতির সৌন্দর্য দেখেই তো আর ট্রিপ সম্পূর্ণ হয় না। এই যাত্রায় থাকবে কিছুটা অ্যাডভেঞ্চার, থাকবে নতুন নতুন জায়গা আবিষ্কারের এক্সাইটমেন্ট, আর থাকবে এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো ফিরে আসার পরেও মনে থেকে যাবে কয়েকদিন। আর এই পুরো 2 রাত 3 দিনের জার্নিতে আমরা কোথায় থাকলাম, কেমন ছিল থাকার ব্যবস্থা, 4 বেলা খাবারে কি কি খেলাম, কত টাকা খরচ হলো, কোন গাড়িতে ঘুরলাম, আর সব থেকে গুরুত্বপূর্ণ এই 2 রাত 3 দিনের পুরুলিয়া ট্রিপে মাথা পিছু মোট কত টাকা খরচ হলো সেটাও একদম হিসেব করে আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ যারা আগামী দিনে বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি নিয়ে পুরুলিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা হতে চলেছে পুরুলিয়ার একটা কমপ্লিট ট্রাভেল এক্সপিরিয়েন্স। তাহলে চলুন শহরের সেই চেনা ব্যস্ততাকে কিছুদিনের জন্য পিছনে ফেলে বৃষ্টির হাত ধরে পাহাড়, ঝর্ণার গ্রামের সাথে 2 রাত 3 দিনের জন্য হারিয়ে যাই পুরুলিয়ায়। যেটার গল্পের শুরু 7ই আগস্ট হাওড়া স্টেশন থেকে। রাত তখন প্রায় 10:30। হাওড়া স্টেশনের ব্যস্ততা পেরিয়ে আমাদের অপেক্ষা ছিল 18011 চক্রধরপুর এক্সপ্রেসের জন্য। গন্তব্য এবার পুরুলিয়া নয়, পুরুলিয়ায় আমাদের থাকার জায়গা ছিল অযোধ্যা মোড়ের ঠিক সামনে, আর সেখান থেকে বরাভূম স্টেশন ছিল বেশ কাছেই। তাই পুরুলিয়া স্টেশনের বদলে আমরা এবার বরাভূম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের স্লিপার ক্লাসে ভাড়া পড়েছিল মাথাপিছু 250 টাকা। তবে আপনারা যদি সরাসরি পুরুলিয়া স্টেশন যেতে চান, তাহলে স্লিপার ক্লাসে মাথাপিছু প্রায় 225 টাকার মধ্যেই পৌঁছে যেতে পারবেন পুরুলিয়া স্টেশন। রাত 11:30টায় ট্রেন ছাড়তেই শহরের আলো এবং হাওড়ার ব্যস্ততা সবকিছু ধীরে ধীরে পিছনে পড়ে রইল। আর আমরাও নিজেদের মধ্যে গল্প করতে করতে আগামী 3 দিন কি কি হতে চলেছে সেই এক্সাইটমেন্ট নিয়ে একসময় ঘুমিয়ে পড়লাম। তারপর যে কখন রাত কেটে সকাল হয়ে গেল টেরই পেলাম না। ঘুম ভাঙতেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আমাদের ট্রেন ধীরে ধীরে পুরুলিয়া স্টেশনের দিকে ঢুকছে। শহরের চেনা কংক্রিটের বদলে চারপাশে সবুজ, আকাশে বর্ষার মেঘ, দূরে পাহাড়ের আভাস, আর বৃষ্টি ভেজা পুরুলিয়ার সেই একেবারে অন্যরকম আবহাওয়া। মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যেই যেন একটা সম্পূর্ণ অন্য জগতে চলে এসেছি। কিন্তু এই সুন্দর সকালের পর পুরুলিয়া আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছিল সেটাই জানার জন্য সকাল 7:15 নেমে পড়লাম বরাভূম স্টেশনে। এখান থেকে এবার আমরা যাব বাইরে। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। যেই ট্রাভেলসের সাথে আমরা আজকে এই পুরুলিয়া ট্যুর করছি, তাদের নাম্বার কিন্তু ডেসক্রিপশন এবং স্ক্রিনের উপরে দেওয়া রইল। বাকি চলো কেমন কি আমরা স্টে পাবো, কি কি খাবো, কোথায় থাকবো, কোথায় ঘুরবো, সব কিছুই কিন্তু দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে পার্কিংয়ের দিকে। চলো বেরানো যাক। পার্কিংয়েই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তোমরা যারা যারা আসছো মহুল পলাশ হোমস্টেতে, তাদের কিন্তু এখান থেকেই বেরিয়ে সামনেই গাড়ি দাঁড়িয়ে থাকবে। এখান থেকে তোমাদেরকে গাড়িতে উঠতে হবে। এই হচ্ছে ওই যে লাল কালারের সুমোটা দেখছো, ওইটাই হচ্ছে আমাদের। আমাকে ফোন করে যতদূর বললো চলো ওখানেই যাওয়া যাক আর কি। আর এই হচ্ছে বরাভূম স্টেশন। দেখো এরকম কিছু স্টেশন, বেশ সুন্দর স্টেশন। ঘড়ির কাঁটা বলছে 7:26। আর এই হচ্ছে আমাদের গাড়ি 2822 সুমো। এটাতে করেই আমরা ঘুরবো আর কি। চলো লাগেজ তোলা হচ্ছে, ঠিক আছে। লাগেজ নিয়ে এবারে আমরা যাব হচ্ছে তোমার আমাদের হোমস্টে মহুল পলাশ হোমস্টের দিকে। আমাদের এই যে হোমস্টেটা, এটা কিন্তু এই বরাভূম স্টেশন থেকে 26 থেকে 27 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে ওই 1 ঘন্টার মতো। এই 26-27 কিলোমিটারের রাস্তাটা যা অপরূপ সুন্দর ছিল, চারিদিকে বন জঙ্গল, আর তার মাঝে এরকম সুন্দর রাস্তা দিয়ে ছুটে চললো আমাদের গাড়ি মহুল পলাশ হোমস্টের দিকে। যে এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে কিন্তু মায়ের সাথে হাতিও আছে। রাস্তাখানি দেখো যা। কাটা বলছে 8:18। আর বরাভূম স্টেশন থেকে অলমোস্ট 37 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের হোমস্টে মহুল পলাশ হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে কিন্তু বেশ পার্কিংয়েরও সুবিধা আছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো
একদম অযোধ্যা মোড়ের সামনেই, তোমাদেরকে লোকেশান অবশ্যই দেখাবো। এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে, এখানে দুটো গাড়ি অলরেডি পার্ক করা রয়েছে। আর এরকম কিছু চারিদিকের পরিবেশ দেখো, সকালবেলা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর এরকম কিছু রাস্তা মাঝখান দিয়ে এরকম খুব সুন্দর। চলো এবারে হোমস্টেতে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের হোমস্টে মহুল পলাশ হোমস্টেতে। আর এই হোমস্টেটা যে এতটা সুন্দর আমি ভাবতে পারিনি, সত্যি আমি ভাবতে পারিনি। তোমাদেরকে হোমস্টেটা দেখাই, আর আমাদের যে রুমগুলো আছে সেগুলো একটু ছোট্ট করে দেখাই। এই হচ্ছে হোমস্টে। আর এখানে সামনে কিন্তু বাইক পার্কিংয়ের জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছ 8টা বাইক কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, যারা বাইক নিয়ে আর কি পুরুলিয়া ঘুরতে এসছে। আর এরকম কিছু বাইরেটা খুব সুন্দর গার্ডেনের মতো বানানো। আর এখানে 101 নম্বর রুম আছে। যাই হোক, আমাদের রুমটা তোমাদেরকে সর্বপ্রথম দেখাই। আচ্ছা, এই হচ্ছে মহুল পলাশ হোমস্টের আমাদের একটা রুম, যেটা হচ্ছে ঠুরকা কক্ষ, 104 নম্বর রুম। আর দেখো রুমখানি দেখো, এই হচ্ছে রুম, 5 বেডেড রুম। এখানে তো 4 জন আরাম করে থাকতে পারবে, এখানেও 2 জন হয়ে যাবে। এখানে একটা টেবিল আছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে রুম। এখানে একটা বড় মিরর আছে মেকআপ টেকআপ করার জন্য। আর বড় একটা ওয়ার্ড্রব আছে, এখানে এসি আছে। আর ওয়াশরুমটাও তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে কিন্তু ওয়াশরুমে। অনেকেই আমাকে বলে দাদা গিজার আছে নাকি, গিজার আছে ওয়াশরুমে। এরকম কিছু রুম। আর বাইরেটা তোমাদেরকে দেখাই, দেখো বাইরেটা ঠিক এরকম। কি দারুণ একটা ভিউ না? এর থেকেও ভালো উপরের যে ভিউটা, সেটাও তোমাদেরকে একবার দেখাই। আচ্ছা, এখানে খাটিয়া রাখা আছে, বেশ এখানে বসে একটু চা খাওয়া যাক সামনে পাহাড় দেখতে দেখতে। এই দেখো, হ্যাঁ বিস্কুট খাবো না আবার, এখানে রাখো। এরকম গরমা গরম চা দেওয়া হয়েছে, আর এরকম কিছু পাহাড়। চলো একটু চা খাওয়া যাক। তারপর ফ্রেশ হয়ে করে নিয়েছিলাম 4 বেলা খাওয়া দাওয়ার প্রথম অধ্যায়, আমাদের ব্রেকফাস্ট, যেটা ছিল আমাদের প্যাকেজের মধ্যেই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। একটা ডিম সিদ্ধ আছে, এখানে 4 পিস গরমা গরম কচুরি আছে, এখানে আলুর তরকারি আছে, আর আমার সবচেয়ে ফেভারিট জিনিস আমেত্তি আছে। তো এই আজকে ব্রেকফাস্ট হবে এরকম পাহাড় দেখতে দেখতে। চলো ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট করে আমরা বেরাবো হচ্ছে সাইট সিনের উদ্দেশ্যে, তারপরে তোমাদেরকে সবটাই দেখাবো, দেখতে থাকো। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম দিনের সাইট সিনের উদ্দেশ্যে। আর সেখানের সৌন্দর্যতা তো আছেই, তার সাথে যা এক্সপিরিয়েন্স হয়েছিল, চলুন এবার সেটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ঘাটকোছা ওয়াটারফলসে। আর এই জায়গাটা দেখো, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে এরকম একটা মাঠের মধ্যে। আর এরকম জায়গা দিয়ে আমাদেরকে একটু যেতে হবে ভিতর দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর দারিংবাড়ির পরে আবারও একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স হবে। ট্রেকিং যদিও বা না, একটু ওঠানামা আছে আর কি। চলো সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। দেখো এরকম কিছু ওয়েদার আজকে। এই দিকটা রোদ আছে, আর ওই দিকটা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ করেছে। যাই হোক, চলো যাওয়া যাক। দারুণ একটা অভিজ্ঞতা হবে যা মনে হচ্ছে। ঘাটকোছা ওয়াটারফলস এটার নাম। এরকম চারিদিকে গাছপালা, আর জুতো কিন্তু অবশ্যই ভালো পরে আসবে। আগেরবারও বলেছিলাম আমি দারিংবাড়ি ভিডিওর সময় যে জুতো কিন্তু মাস্ট ভালো পরে আসে। যাই হোক, ঝর্নার আওয়াজ পেয়ে গেছি আমি, দেখতেও পাচ্ছি। আর এই দেখো এরকম কিছু জায়গা, ওফ দারুণ লাগছে, জলটা বয়ে চলেছে দেখো। মানে আমি ক্যামেরার মাধ্যম দিয়ে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না। এই জায়গাটা দুর্দান্ত এক জায়গা। দেখো এরকম কিছু রাস্তা, রে বাবা, এ তো দারিংবাড়ির থেকেও ভয়ানক। রোমাঞ্চ যদি করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই ঘাটকোছা ওয়াটারফলসে অবশ্যই আসতে হবে। দুর্দান্ত এক জায়গা, এরকম চারিপাশে জঙ্গল, তার মধ্যে থেকে তুমি যাবে ওই ওয়াটারফলসের সামনে। উফ দারুণ। না আওয়াজ পাচ্ছি, আমাদের লোকেদের আওয়াজ পাচ্ছি। এই দিক ধরেই যেতে হবে আশা করি। আর খুব সামলে দেখো জায়গাখানি, দেখো জাস্ট, প্রচণ্ড সরু রাস্তা, তারপরে এরকম কিছু জঙ্গল। বাবা
অসাধারণ এক হাওয়া দিচ্ছে। এই যে অবশেষে আমরা এখানে পৌঁছেছি। ও কি দারুণ হাওয়া, মানে দেখালে তো দেখাতেই থাকতে ইচ্ছা করছে। মানে কোথায় কি বাদ দেবো তুমি বলো, কি তোমাদেরকে দেখাবো না কি বাদ দেবো? জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর কি বলা। এই জায়গাটা দেখো কতটা ডেঞ্জার একটা জায়গা, মানে এখানে নামবো কী করে সেটাই ভাবছি আমি। এখানে পা যদি একবার ফিসলেছে, ঠিক আছে, আর রেহাই নেই বাবু। এখান থেকে নামবো কী করে এটাই তো ভাবছি রে। যাই হোক, অবশেষে পৌঁছে গেছি ঝর্ণার সামনে। ওই যে মাথা দেখছে ওখান থেকে উঠে এলাম। এই দেখো, এই হচ্ছে ঝর্ণা। সেরকম খুব একটা তো জল নেই, কিন্তু আওয়াজটা বেশ ভালোই আছে। এই উপর থেকে আসছে ঝর্ণাটা, বুঝেছো? ও দারুণ, জাস্ট দেখো এই জায়গাটা কেমন লাগছে। একদম বউকে নিয়ে ভালোই ফটো উঠছে নাকি? আর ভাই বাদ দেখো কি জায়গা। ওখানে গেলে কি করে? এখানে তোমরা পুরুলিয়া এলে অবশ্যই ঘাটকোছা ওয়াটারফলসে আসবে। জাস্ট দেখো কি লাগছে, যখন জল থাকবে তখন তো আরো দুর্ধর্ষ লাগবে। যাই হোক, আর কি জলটা ছুঁয়ে দেখা যাক। এই ঠান্ডা আছে ভালো জলটা, দারুণ দারুণ। ঝর্ণার জলের ছিটাগুলো লাগছে, এসে আলাদাই লাগছে। ঘাটকোছা ওয়াটারফলস দেখে আমরা চলে গেছিলাম আমাদের তৃতীয় ডেস্টিনেশন দুর্গা ড্যাম এবং রাম মন্দিরের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে বর্ষায় পুরুলিয়াকে নিজের চোখে প্রথমবার যা উপভোগ করলাম। তো বন্ধুরা, লাস্ট ওই ওয়াটারফলস দেখে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে দুর্গা ড্যামে। এটা হচ্ছে একটা ড্যাম, আর এর ঠিক উপরে আছে হচ্ছে রাম মন্দির। ওই যে দেখা যাচ্ছে রাম মন্দির। তো যাই হোক, এখানে এরকম কিছু ওয়েদার, পুরো বৃষ্টি নেমে গেছে, আর বুঝতেই পারছো তোমরা আওয়াজ শুনে। আর এরকম কিছু ড্যামের জল দেখো, আর চারিদিকে পাহাড়টা কি অসাধারণ লাগছে না? তার মধ্যে এরকম মেঘ, বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। এখানে কিন্তু একটা হোমস্টেও দেখতে পাচ্ছি, ওই দূরে একটা হোমস্টে আছে। যাই হোক, বেশি দূর যাব না, চলো এবার তোমাদেরকে উপরে ইসেতে নিয়ে গিয়ে দেখাই, রাম মন্দিরে নিয়ে গিয়ে দেখাই। এই যে সিঁড়ি করা আছে, এরকম সিঁড়ি দিয়ে উপরে আর কি উঠতে হবে। দেখো এই সিঁড়ি ধরে উঠতে হবে রাম মন্দিরে। চলো যাওয়া যাক, দেখি শ্রী রামলালার। তাই না? পেছন দিকে, আচ্ছা ওই ঝর্ণাটাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে পিছনের যে ঝর্ণাটা তোমাদেরকে দেখালাম, আগে যে ঝর্ণাটা দেখালাম, ওটাই এর পিছনের দিকে আছে। যাই হোক, এরকম সিঁড়ি আছে, একটু উঠতে হবে, কয়েকটা সিঁড়ি আছে এরকম, বেশ দারুণ লাগে। যাই বলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুমি পুরুলিয়া ঘুরে দেখো, তারপরে আমাকে একবার থ্যাংক ইউ বলে যাবে। দারুণ অভিজ্ঞতা। সিঁড়ি কিন্তু বেশ ভালোই আছে, তাড়াহুড়া করে উঠো না, আস্তে আস্তে ওঠো, ভালো লাগবে। এ দেখো আবার রোদ উঠে গেল, বৃষ্টি পড়ছে আবার রোদ উঠে গেল, এরকমই ওয়েদার। যাই হোক, দেখাই তোমাদেরকে। জয় হনুমানজি। এই হচ্ছে টপ। হে ভগবান, দারুণ দারুণ লাগছে। একটা ড্রোন হলে যে তোমাদেরকে কি দেখাতে পারতাম এখানে। হাঁপিয়ে গেছি আর কি, একটু তাড়াতাড়ি উঠতে গিয়ে আর কি হাঁপিয়ে গেছি। যাই হোক, এখানে বৃষ্টি পড়ছে না, এখানে এটা রাখি। এই উড়ে গেল রে। রাম মন্দিরটা তোমাদেরকে দেখাই। বাহ, কি অসাধারণ এই মন্দিরটা। রাম, লক্ষ্মণ, সীতামা আর হনুমানজি। জয় শ্রীরাম। তিনটে স্পট ঘুরে আমরা আবারও ফিরে এসেছিলাম হোমস্টেতে দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চটা সেরে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম ডে ওয়ানের বাকি সাইট সিন গুলো কভার করতে। তবে তার আগে আমরা যে হোমস্টে বা ট্যুর প্যাকেজের সঙ্গে এই পুরো ট্রিপটা করছি, সেখানে আপনারা গেলে ঠিক কি কি ফেসিলিটি পাবেন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে রয়েছে ভাত, এদিকে রয়েছে আলু ভাজা, আর হচ্ছে কি বলে এটাকে, উচ্ছে।
হচ্ছে। আর এখানে ডাল রয়েছে, সব গরম খাবার একদম। পোস্ত আছে, আলু পোস্ত, স্যালাড আছে, আর এখানে একটা মাছ আছে। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার বেরাতে হবে পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। খাবারগুলো এত ঘরোয়া আর এত ভালো, মাছখানা তো দুর্দান্ত ছিল, তার সাথে ডাল, মানে সবাই চেটে পুটে খেয়েছে। দেখো চেটে পুটে খেয়েছে, অসাধারণ খাবার, মানে একদম গরমা গরম। চাটনিটা হাত দিয়েছি, পুরো হাত একদম ভালো। খাবার দাবার কেমন কেমন লাগলো খাবার? লাস্ট পাতে আবার দইও দিয়ে গেল, টক দই, হোমমেড, দারুণ। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি পবক কুমার দাদাকে, যেই দাদার থ্রু দিয়ে আমরা এই মুকুল পলাশ হোমস্টেতে এসেছি। দুর্ধর্ষ খাওয়া দাওয়া, এক কথায় দুর্দান্ত খাওয়া দাওয়া, যেগুলো তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি। তো দাদার মুখ থেকে এবার শুনে নিই যে এইখানে তোমরা এলে কি কি সুবিধা পাবে এবং কত টাকা থেকে কি প্যাকেজ থাকছে, সেটা একটু দাদার মুখ থেকে শুনে নিই। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো বলছি এখানে মানে কত টাকা থেকে প্যাকেজ শুরু হচ্ছে? 1250 টাকা থেকে প্যাকেজ শুরু হচ্ছে। আচ্ছা, একদিনের খরচা পড়ে 4 বেলা খাবার থাকে। আচ্ছা, 4 বেলার মধ্যে খাবারের মধ্যে কি কি প্রোভাইড করছেন আপনারা? ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, স্ন্যাক্স থাকছে, ডিনার থাকছে। আচ্ছা, খাবারের মধ্যে আপনার দুপুরে মাছের থালি থাকছে, একদিন মটনের থালি থাকছে, আচ্ছা, রাতে বাহ। চিলি চিকেন ফ্রাইড রাইস থাকছে, ওরে বাবা। আর রাতে কেউ কেউ রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। আচ্ছা, স্ন্যাক্সে? স্ন্যাক্সে আপনার চাউমিন থাকে, এই আলু পকোড়া থাকে, ভাবরা ভাজা থাকে। এখানকার পুরুলিয়ার একটা ফেমাস খাবার, বা তেলে ভাজা, ভাবরা ভাজা থাকে। আচ্ছা, বলছি এই 1250 টাকাতে কি মানে এসি না নন এসির প্যাকেজ? এটা নন এসি প্যাকেজ। এটা নন এসি। আর এটাই যদি এসি হয়ে যায় তাহলে কত এসি টাকা? হয়ে গেলে 1450 টাকা করে। এসি হয়ে গেলে 1450 টাকা করে পড়বে। আচ্ছা, এইটা কি মানে এর মধ্যে কি এই যে সাইট সিন হবে, এর মধ্যেই কি গাড়ি ইনক্লুড? না না, এটা শুধু থাকা খাওয়া খরচা বললাম, গাড়ির জন্য আলাদা লাগে। গাড়ির জন্য কত লাগে সেটা? গাড়ির জন্য আপনার 7 সিটার গাড়ি যদি হয় বা 4 সিটার গাড়ি হয়, তাহলে আলাদা আলাদা চার্জ আছে। 4 সিটারের জন্য আপনার 7000 টাকা গাড়ি খরচা পড়ে, আর 7 সিটারের জন্য আপনার 8200 টাকা গাড়ি খরচা পড়ে। আচ্ছা, কেউ যদি চায় যে এখানে এসে দুদিনের জন্য জাস্ট ছুটি কাটিয়ে যাবে, কোথাও সাইট সিন করবে না, তাহলে কি আসতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারেন। আচ্ছা, এইখানে আপনার দেখুন, এই বারান্দা থেকে এই পাহাড়ের ভিউটা দেখা যায়, এখান থেকে হ্যাঁ। বসে নিয়ে সময় কাটানো যেতে পারে। আচ্ছা, এখানে কেউ যদি কাপেল আসতে চায় তাহলে তারা কি আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। আর যদি কেউ পেট নিয়ে আসতে চায়? অবশ্যই আসতে পারে। আচ্ছা, আসতে পারে। হ্যাঁ। আচ্ছা, আর পিক আপ অ্যান্ড ড্রপটা মানে আপনাদের যদি লোকেশনটা একটুখানি বলে দেন, কারণ অনেকে আছে যারা গাড়ি করে আসে, ঠিক আছে, পার্সোনাল কার নিয়ে আসে। তো আমাদের এই লোকেশনটা হচ্ছে অযোধ্যা মোড়, বাঘমুন্ডির কাছে, অযোধ্যা পাহাড়ের কাছে। এটা হচ্ছে আপনার অযোধ্যা মোড়। এখান থেকে কাছের স্টেশন হচ্ছে সুইসা বা বরাভূম। পুরুলিয়া স্টেশন একটু দূরে। সব থেকে কাছের স্টেশন হচ্ছে সুইসা বা বরাভূম। বন্ধুরা, দুপুরের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চে দেখালাম এলাহি খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া করে বাঙালি একটু গা বিছানায় ঠেকাবে না, এটা হতে পারে? যদিও বা গা বিছানায় ঠেকালে আর উঠতে হতো না। যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা এখান থেকে কোথায় যাচ্ছি চলো সেই ডেস্টিনেশনে গিয়ে নয় বলবো, সাসপেন্স থাক। দুপুরের লাঞ্চ করে আমরা চলে গেছিলাম পুরুলিয়ার অন্যতম বিশ্ববিখ্যাত মুখোশ গ্রামে। হ্যাঁ জানি, আপনারাও এর আগে অনেক মুখোশ গ্রামের ভিডিও দেখেছেন, কিন্তু আমি সেখানে গিয়ে পুরো মুখোশ গ্রামটাকে এক্সপ্লোর করেছিলাম। যেমন ওখানকার মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে, তাদের লাইফস্টাইল কি, ঘর বাড়ি থেকে শুরু করে সেই গ্রামের শিক্ষা ব্যবস্থা, সবকিছু সেই গ্রামে ঘুরে ঘুরে এক্সপ্লোর করেছিলাম, যেটার গল্প নিয়ে খুব জলদি ফিরবো একটা সেপারেট ভিডিও নিয়ে। তাই সেই মুখোশ গ্রামে প্রায় 1.5 ঘন্টা এক্সপ্লোর করে পৌঁছে গেছিলাম আমাদের প্রথম দিনের শেষ ডেস্টিনেশন খয়রাবেড়া ড্যামে। বন্ধুরা, অবশেষে লাস্ট যে পয়েন্টটা আমরা দেখলাম, ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে, সেখান থেকে এখন এসে পৌঁছেছি হচ্ছে খয়রাবেড়া ড্যামে। আর এই ড্যামটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে জায়গা। সন্ধ্যা অলমোস্ট নেমে এসেছে, আমাদের গাড়ি ওই যে, আর এরকম কিছু পাহাড়, দারুণ। আর এগুলো কিন্তু সব তোমাদের সাইট সিনের মধ্যে ইনক্লুড থাকবে। আর আমরা যাদের সাথে এইবার পুরুলিয়া ভ্রমণটা করছি সেটা হচ্ছে মহুল পলাশ হোমস্টের সাথে। ওনারাই আমাদেরকে গাড়ি ঠিক করে দিয়েছে, ওনাদের ওখানে আমরা থাকা খাওয়ার প্যাকেজে আছি। খুব ভালো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া এক্সিলেন্ট। একদিন মটনও দেবে শুনলাম, এটা আমি জানতাম না সত্যি, একদিন মটনও দেবে। যাই হোক, তো সব কিছু তো তোমাদেরকে দেখাবোই, পরবর্তী ভিডিওতে দেখাবো বা এই ভিডিওতেই দেখাবো। জানি না কটা পার্টে আসবে, যা আসবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যাই হোক,
এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ড্যামে এখন জল সেরকম একটা নেই, ছাড়েনি বলে। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে পাহাড়টা, দেখেছো কি সুন্দর, এরকম না এরকম গিয়ে এরকম উঠেছে, দারুণ লাগছে। আর এই হচ্ছে এখানে একটা দোকান রয়েছে, এখানে চা কফি আর নানান ধরনের জিনিস তোমরা কিন্তু অর্ডার দিয়ে খেতে পারো। খয়রাবেড়া ড্যাম দেখে যখন হোমস্টেতে ফিরলাম তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল, অগত্যা হোমস্টেতে থাকা ছাড়া কোনো উপায় নেই। তাই আপনারা পলাশের সময় কিংবা শীতকালে যদি যান তাহলে কিন্তু বনফায়ার থেকে শুরু করে ছৌ নাচ সবকিছু অ্যাক্টিভিটিস হোমস্টেতেই করতে পারবেন। যাই হোক, আমরা সন্ধ্যাবেলা চাউমিন আর চা খেয়ে সারাদিনের খুঁটিনাটি গল্প করতে করতে চলে গেলাম রাতের ডিনার করতে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের চলে এসছে স্ন্যাক্সে চাউমিন। এরকম চাউমিন দিয়েছে 1 প্লেট, আর এখানে চা দিয়েছিল যেটা আমি অলরেডি খেয়ে ফেলেছি। চলো এটা খাওয়া যাক, খেয়ে তোমাদেরকে বলছি কেমন কি টেস্ট। শুনলাম নাকি এটা খুব ভালো বানিয়েছে। তো রাতের ডিনার চলে এসছে, তোমাদেরকে রাতে কী কী সার্ভ করা হয়েছে একটু দেখাই। এই হচ্ছে গরম গরম চিকেনের ঝোল আর ভাত, আর এখানে রয়েছে আলু ভাজা। এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার সারবো। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কী খাবো, ভাত না রুটি। তা আমাদের যারা আছি সবাই মিলে বলেছে ভাত খাবে, ওই জন্য ভাতই দিয়েছে আর কি। রুটি বললে তোমরা রুটিও করে দেবে, যেমন না ভাতই খেতে হবে। আমার শেষ পাতে দেখো মিষ্টিও কিন্তু চলে এসছে, পুরুলিয়াতে এসেও রসগোল্লা। যাই হোক, এটা তোমরাও পাবে, এটা কিন্তু সবাই পাবে, প্যাকেজের মধ্যে ইনক্লুড। খাওয়া দাওয়া একদম দারুণ। আজ আমাদের পুরুলিয়ায় দ্বিতীয় দিনের সকাল। আজকের দিনটায় সাইট সিনের পরিমাণ ছিল সবচেয়ে ভারী, তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম একদম ব্রেকফাস্ট টেবিলে। তোমাদেরকে ব্রেকফাস্টটা দেখাই। সকালবেলা উঠে বেশ ফ্রেশ হয়ে এখন ঘড়ি কাটা বলছে 8:30। এবার ব্রেকফাস্ট করে বেরাবো হচ্ছে আমরা সাইট সিনের উদ্দেশ্যে। আজকে যেখানে যেখানে ঘুরবো সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। যাই হোক, এই হচ্ছে ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টে রয়েছে এরকম 4টে ব্রেড বাটার, এখানে একটা ইসে রয়েছে, কলা রয়েছে, একটা ডিম রয়েছে, এই যে আমার নিমাইদা ছাড়িয়ে দিচ্ছে, আর এখানে একটা আমিষ ছাড়িয়ে দিচ্ছি না, তুই সরে যা, তোকে ছাড়িয়ে দিচ্ছি না। কেন হ্যাঁ, কেন কি সমস্যা কি? করে খাও, হ্যাঁ করে খাও, এসছো এখানে। বউ হলে তো বলতে না এটা, হ্যাঁ বউ বলতাম হলে তো না। বলতে না যে ছাড়িয়ে দেবো না। হ্যাঁ, ভাই বলে সমস্যা যত। ঘড়ি কাটা বলছে সকাল 9:20। আমরা বেরালাম আমাদের আজকে ডে 2 সাইট সিনের উদ্দেশ্যে। আর এই আমাদের সাইট সিনের মধ্যে কোন কোন স্পট রয়েছে আমি যদি ভুলেও যাই একবার ডেসক্রিপশান বক্স চেক করে নিও। ডেসক্রিপশানে আমি সব কটা জায়গার নাম কিন্তু লিখে দেবো। যাই হোক, চলো দেখি আজকে আমাদের প্রথম যে পয়েন্ট সেটা কোনটা, দাদার মুখ থেকেই শুনে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সর্বপ্রথম যে স্পট, লহরিয়া শিব মন্দিরে। আর দেখতে পাচ্ছ এরকম পিছনে কিছু পাহাড়ের ভিউ, আর এর পাশেই রয়েছে লহরিয়া শিব মন্দির। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাব, দেখাবো। প্ল্যান ছিল কালকে এখানে আসার, কিন্তু কালকে আবার আমাদের অন্যদিকে প্ল্যান আছে। তো সেই জন্য আজকে এখানে আমরা আর কি এসছি। কালকে এলে আর কি বাবার মাথায় জল ঢালার চেষ্টা করতাম। যাই হোক, বাবা হয়তো চাইনি, তাই হলো না। আর তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাই এবারে। এই যে দেখো, এখানে অনেক খাবারের দোকান থেকে শুরু করে এই যে ঘটে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার উদ্দেশ্যে, সেই ঘট পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখলাম অনেকেও কিন্তু এখান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজকে, যারা আর কি গাড়ি ভাড়া করে যায় আর কি। যাই হোক, এরকম কিছু মন্দিরের চিত্র, ভিতরে এরকম বেশ বিরাট বড় একটা মেলা বসেছে। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাহ, এখানে একটা না মানে তোমাদেরকে কিভাবে বলে বুঝাবো, ভিতরে ঢুকে একটা আলাদা পজিটিভ এনার্জি আছে। আচ্ছা, এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। দেখো এখানেও কিন্তু অনেকে এসে আর কি পুজো দিচ্ছে। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। গণপতি বাপ্পা।
চলো এটা মন্দিরের ভিতর থেকে ঘুরে আসা যাক। এরকম লাইন করে দেওয়া হয়েছে যাতে এখানে ভিড়ভাড়টা সামলানো যায়, কারণ শ্রাবণ মাসে এখানে কিন্তু বেশ ভালোই ভিড় হয়। আর এই হচ্ছে নন্দী মহারাজ। দেখো এখানে কত শিবলিঙ্গ আছে, দেখো দারুণ না? এই দেখো এইটা হচ্ছে শিবলিঙ্গ। বাহ খুব সুন্দর। তবে এখানে নারকেল ফাটিয়ে আর কি দেখতে পাচ্ছ, মহাদেবকে পুজো দিচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বলি হয়। তো এটা একদম মন্দিরের ঠিক ফ্রন্ট গেটে। দেখো যেই নারকেলগুলো ভিতরে ফাটানো হয় সেই নারকেলগুলো কিন্তু এরকম লাল কাপড়ে মুড়ে যারা আর কি মানত করে তারা এখানে দেখো বট গাছের মধ্যে ঝুলিয়ে দিয়ে যায়। আর সেই সাথে এই সাইডে অনেক দোকান আছে যেখানে তোমরা প্রসাদ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। দেখো এখানে প্রসাদ আছে, প্যারা আছে, তারপরে নারকেল আছে, নকুলদানা আছে এখানে। যাই হোক, এখন আমরা আছি হচ্ছে অযোধ্যা পাহাড়ে। লাস্ট লহরি শিব মন্দির দেখে এখন আমরা পৌঁছেছি লোয়ার ভিউ ড্যামের যেটা ভিউ পয়েন্ট, সেখানে চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ভিউ পয়েন্ট, দারুণ একটা ভিউ পয়েন্ট, পুরো লোয়ার ড্যামটা দেখা যায়। ওই যে ওখানে ছিল লহরি শিব মন্দির, দারুণ এক জায়গা। এই হচ্ছে অযোধ্যা পাহাড় জায়গা। এখানে দেখতে পাচ্ছ এখানে সামনে কিন্তু কয়েকটা দোকানও আছে এই ভিউ পয়েন্টে। এখানে আর কি বাড়ির লোকেরা এলে একটু কেনাকাটা তো করবেই, তাই এখানে কেনাকাটা চলছে আর কি। যাই হোক, এরপর আমরা আপার ড্যাম ভিউ পয়েন্টেও যাব। তো বন্ধুরা, লাস্ট লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট দেখে এখন ইতিমধ্যে পৌঁছে গেছি পুরুলিয়ার অন্যতম একটা সেরা টুরিস্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপার ড্যাম ভিউ পয়েন্ট। পিছন থেকে হাসাচ্ছে আর কি। যাই হোক, এই আপার ড্যাম ভিউ পয়েন্টটা দেখো জাস্ট কি অসাধারণ। এর আগেও তোমাদেরকে দারিংবাড়ির একটা ভিউ পয়েন্ট দেখিয়েছিলাম, যেখানে এরকম একটা ড্যাম আছে, বেশ দুর্দান্ত এক জায়গা, এরকম কিছু সিনিক বিউটি। আর তার সাথে ওপাশে পাহাড়গুলোকেও তোমাদেরকে দেখাই একবার, দেখো জাস্ট কি দারুণ না? দূর দূরান্তে শুধু এরকম পাহাড় আর এই অসাধারণ, এক কথায় জাস্ট অসাধারণ। তোমাদেরকে দেখাই সামনে থেকে। দেখো ওই সোজা ওই জায়গাটায় সূর্যের আলোটা পড়ছে, বেশ দারুণ লাগছে কিন্তু গ্রিনারিটা। দূর দূরান্তে শুধু পাহাড়, ওইদিকে পুরো বরাভূম সিটি, পুরুলিয়া সিটি সব দেখা যাচ্ছে, দারুণ। তো বন্ধুরা, লাস্ট আপার ড্যাম দেখে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে সীতাকুণ্ডুতে। সীতাকুণ্ডু হচ্ছে সেই জায়গা যেখানে কথিত আছে সীতার যখন জল পিপাসা পেয়েছিল তখন শ্রী রামচন্দ্র মাটিতে তীর নিক্ষেপ করেন। সেই তীরের আঘাতে মাটি ফুঁড়ে জলধারা বেরিয়ে আসে। সেই জলধারাকেই স্থানীয় মানুষের বিশ্বাসে সীতাকুণ্ড বলা হয়, অর্থাৎ সীতার জন্য সৃষ্টি হওয়া কুণ্ড। এই হচ্ছে সীতাকুণ্ড। ওই দেখো ওখান থেকে জলটা দেখেছো এরকম ফুটছে, দেখো এখানে সবাই এরকম জল তুলে নিয়ে যাচ্ছে। এই জল কিন্তু খাওয়া যায়। যাই হোক, এই ছিল সীতাকুণ্ড। তোমরা কারা কারা এখানে এসছো আমাকে জানিও। চলো যাওয়া যাক এবার পরবর্তী আমাদের ডেস্টিনেশন কিছু ময়ূর পাহাড় হবে, সেখানে গিয়ে বাকি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আমরা অযোধ্যা হিল টপে আছি। ময়ূর পাহাড়ে যেহেতু ময়ূর এখন বৃষ্টির সময় খুব কমই দেখা যায়, সেই জন্য সেই স্পটটা আমরা স্কিপ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু সেখানেও গিয়ে ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আমরা লাস্ট ওই সীতাকুণ্ড দেখে এসে পৌঁছেছি হচ্ছে কাঠের দুর্গ মন্দিরে। আর এখানে একটা ইতিহাস আছে, এখানে একটা প্রদীপ আছে যেটা কিন্তু সারা বছর নেবে না।
হ্যাঁ, কে জ্বালিয়েছিল, কবে জ্বালিয়েছিল সেটার কোনো কনফার্মেশান নেই ওনাদের কাছে, কিন্তু সেই প্রদীপ এখনও পর্যন্ত কোনোদিনও নেবেনি। আর তার সাথে এখানে একটা ঘর আছে, কি বলে এটাকে, নাগ দেবতা না কি বলে, তো সেই নাগ পঞ্চমীর দিন কিন্তু সেই ঘর থেকে একটা নাগ অবশ্যই বেরায়, ঠিক আছে? তো সেই ঘরেই আবার এখানকার যে পুরোহিত আছে সে থাকে। তো এই জিনিসটা একটুখানি অলৌকিক টাইপের হলেও জিনিসটা কিন্তু বেশ দারুণ, মানে ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, তাও গিয়ে তোমাদেরকে কেমন কি এক্সপিরিয়েন্স হলো সেটা অবশ্যই জানাবো। চলতে চলতে কিন্তু ওটা প্রথমে কে ধরিয়েছিল কেউ জানে না। 47 বছর ধরে এই প্রদীপ চলছে। আচ্ছা আচ্ছা, বাবা। উনি প্রতিষ্ঠাতা, উনি প্রথম ধরিয়েছিলেন, তারপর থেকে আপনারা সেটা কন্টিনিউ ভাবে। তো ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাও ওনাদেরকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে আমরা দূর থেকে এসেছি বলে তোমাদেরকে একটা চিত্র দেখালাম। ওখানে ঘি দিতে হয়, আর এই যে ঘিটা আসে এটা যাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তারাই কিন্তু দিয়ে যায়। কোনোদিনও পর্যন্ত কিন্তু ঘি এনাদের শর্ট পড়েনি ওই প্রদীপে দেওয়ার জন্য। সেই প্রদীপটা 47 বছর ধরে কন্টিনিউয়াস জ্বলছে। যাই হোক, একটা অলৌকিক জিনিস, খুব ভালো লাগলো। আর বাকি তোমাদের কি বক্তব্য আমাকে অবশ্যই জানিও। তো বন্ধুরা, লাস্ট আমরা গেছিলাম ময়ূর পাহাড়ে, ওখানে উঠলাম না, ওখানে আবার একটু চড়াই উতরাই করতে হবে। আর তারপরে এখন ময়ূর নাকি খুব কমই দেখা যায়, তো সেই জন্য আর কি ওই পাহাড়ে গেলাম না। ওখান থেকে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মার্বেল লেকে। তোমরা চাইলে ময়ূর পাহাড় দেখতে পারো। আর মার্বেল লেকে কিছুটা এরকম ভিড় দেখো, প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর গাড়ি দেখো। দুখানা আরও ইসে ঢুকলো টেম্পো ট্রাভেলার। চলো এই ভিতরে মার্বেল লেক, একটুখানি নিচে নেমে যেতে হবে, যাওয়া যাক। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার অ্যাভেলেবিলিটি বেশ ভালোই আছে। এই দেখো এরকম কিছু পাহাড়, আর এরকম নিচ দিয়ে একটু নেমে যেতে হয় নিচের দিকে মার্বেল লেক। আর হাওয়াই চপ্পল পরে তো খবরদার আসবে না, পা ফা যদি একবার মুচকে যায় বা বেকায়দায় পড়ে কনফার্ম ভেঙে যাবে। এই হচ্ছে মার্বেল লেক, দেখো। এই হচ্ছে মার্বেল লেক, এরকম নিচ দিয়ে নেমে যাওয়া যায়। চলো নিচে গিয়ে তোমাদেরকে একদম লেকের সামনে নিয়ে গিয়ে দেখাই। এখানে চিল্লালে একো হয় কিন্তু, তাই অনেকেই চিল্লাচ্ছে। দেখো ক্রিস ভাই, চিল্লাও একবার, চিল্লাও, এটা কিছু বলো, তোমার এক্স গার্লফ্রেন্ডেরই নামটা বলো। এক্স গার্লফ্রেন্ড নেই আমার। আমি আর ক্রিস দা এসেছি এখানে। তো এই হচ্ছে মার্বেল লেক, দেখো মার্বেল এখানে বোঝাও, এই যে পাথরটা রয়েছে হ্যাঁ। সেই রাজস্থানের সেই ফ্লোরিং এর যে মার্বেল, সেই জন্যই কিন্তু নাম মার্বেল। ও আচ্ছা, এইগুলোই, আচ্ছা এই যে এই পাথরটা পাথরটা গ্রানাইট পাথর না, আচ্ছা কালো পাথর না, দেখো, কালো এই যে- পাথর না, হ্যাঁ হ্যাঁ এই দিয়ে কিন্তু ফ্লোরিং এর যে টাইলস হ্যাঁ মার্বেল হ্যাঁ, করে, আচ্ছা এই দিয়ে কিন্তু সেই ঘরের যে ফ্লোরিং, marble ঘরের যে বসায়, মার্বেল পাথর বসায় সেই মার্বেল এইগুলো দিয়ে তৈরি হয়, এই পাথর দিয়ে। ওই জন্য ওই জন্য দেখেছো এরকম কাটা সব দেখে এরকম। আর এই যে পাথরগুলো দেখছো এগুলো দিয়ে, দেখেছো এগুলোই সেই মার্বেল পাথর। দারুণ কিন্তু না? যাই হোক, এই ছিল মার্বেল লেক, এখানে অনেকটা সময় কাটালাম। দেখো এরকম কিছু জায়গায় উপরেও যাওয়া যায়, আর উঠলাম না উপরে, শরীরে আর সেই স্ট্রেংথ নেই। আজকে ওই গ্রামটা ঘুরেছি, যেটার ভিডিও হয়তো তোমরা আশা করি আগে দেখবে। তো একটা গ্রামের ভিডিও আসবে বেশ, ওই গ্রামটায় অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, এই জন্য আর কি একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন ঘড়ির কাঁটা বলছে 1:35। এরপরে আরও 2-3টে জায়গা আছে যেটা তোমাদেরকে দেখাবো, দেখিয়ে সিধা যাব হোমস্টেতে, যেখানে আমাদের আজকে দুপুরের লাঞ্চ হবে। শুরু হয়েছে এতক্ষণ করা রোদ ছিল, এখন বৃষ্টি শুরু হয়েছে। আর এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার সেই বিখ্যাত ওয়াটারফলস, বামনি ওয়াটারফলসে। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। বাবা, বামনি ওয়াটারফলসে দেখো এরকম কিছু ভিড়, এত গাড়ি, পার্কিংয়েই সমস্যা। বামনি ফলসে এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। একটা চায়ের দোকানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকা যাবে না, ছাতা নিয়ে কোনোরকমভাবে নামতে হবে। আরে বাপরে, প্রচণ্ড বৃষ্টি দেখো। আচ্ছা, এই হচ্ছে বামনি ফলসের গেট, চলো নামা যাক। এই ওয়াটারফলসে যেতে গেলে তোমাদেরকে প্রায়
700-র কাছাকাছি সিঁড়ি ভেঙে কিন্তু এই ওয়াটারফলসে যেতে হবে, মানে একদম নিচে। এমনি 300-র কাছাকাছি সিঁড়িতে গেলে তোমরা দেখতে পারবে। যাই হোক, খুব সাবধানে, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে আর সাবধানে যেতে হবে। সবাই আর কি ভিজে ভিজেই আসছে, কি করবে, হঠাৎ করে বৃষ্টিটা এরকম নামলো। বৃষ্টির মধ্যে ওয়াটারফলস কতটা সুন্দর দেখতে হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো এরকম কিছু বৃষ্টি পড়ছে আর এরকম স্রোত, আর ওই যে একটা ছাতার মধ্যে 3জন মিলে দাঁড়িয়ে রয়েছে। দেখো অবশেষে আমরা পৌঁছেছি ওয়াটারফলসের সামনে। এরকম কিছু ভিউ, এর থেকেও নিচে যাওয়া যায়, নিচে গেলে আরও সুন্দর, কিন্তু আজকে আর অত নিচে যাওয়া যাবে না, কারণ নিচে যেতে গেলে প্রায় 700 সিঁড়ি ভাঙতে হবে। আর এই হচ্ছে ওয়াটারফলস। এবার এখানে লাগবে না, দেখো, আরে দারুণ ওয়াটারফল। উপর থেকে দেখাই তোমার, এই হচ্ছে বামনি ওয়াটারফল। চলো একটু নিচে যাওয়া যাক, দারুণ। এর থেকেও নিচে যাওয়া যায় এই দিক দিয়ে, কিন্তু এখন যাওয়া যাবে না। এই ওয়াটারফলস তোমাদেরকে দেখালাম। বৃষ্টি মানে মুষলধারে হয়ে যাচ্ছে, নিচে উপরে জানা জোরে বৃষ্টি হচ্ছে, নিচে আরও জোরে বৃষ্টি হচ্ছে। কেন কি জানি, হয়তো ঝর্ণার ছেটাগুলো যে দেখো এরকম কিছু রাস্তা। দেখো, কাশ এই লেখাটা প্রতিটা মানুষ মানত, বন্যপ্রাণ প্রকৃতির দান, সংরক্ষণ করি আহ্বান। বৃষ্টিতে ভিজে এলাম, গাড়িতে উঠলাম, এবারে ডিরেক্ট আমরা যাবো হচ্ছে হোটেলে, লাঞ্চ করতে হবে। আর ডাক্তারকে পয়সা দেওয়ার কত ইচ্ছা দেখো আমাদের, বৃষ্টিতে ভিজে আবার আইসক্রিম খাচ্ছি। ঘড়ির কাঁটা 3:10। আমাদের টিমের একজনের একটু শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য আর কি আমরা লাস্ট তুর্গা ড্যামে গেলাম না। তোমরা ওখানে যেতে পারো, ওটা তো ওরকমই নিচে গিয়ে, তুর্গা ওয়াটারফলস, ওখানে গিয়েও তোমরা একটু নিচে গিয়ে ওয়াটারফলস দেখতে পারো। যাই হোক, এখন এসছি আমরা দুপুরে লাঞ্চ করব। আর আজকে আমাদের কোনো সাইট সিন নেই, আবার কালকে। তো কালকে সাইট সিন করে আমরা চেক আউট করে যাব একদম বরাভূম স্টেশনের উদ্দেশ্যে, ওখান থেকে আবারও সেই চক্রধরপুর ধরবো। যাই হোক, কালকে যা হবে সেটা সব তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার সাথে আজকে দুপুরে কী কী পারবো আমরা লাঞ্চে, সন্ধ্যেবেলায় কী কী পাবো, রাতে কী কী পাবো, সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে, যাতে তোমরা একটা প্রপার আইডিয়া পেয়ে যাও। দেখতে থাকো ভিডিওটা, আর এতক্ষণেও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও, ফ্রি, পয়সা লাগে না। এই দিন আর কোনো সাইট সিন না থাকার কারণে ডিরেক্ট ঘুম দিয়ে সন্ধ্যাবেলা যখন উঠলাম, দেখলাম আমাদের জন্য অপেক্ষা করছে আলুর পকোড়া আর মুড়ি। সেই খেয়ে আবারও গল্প করতে করতে চলে গেছিলাম ডিনার টেবিলে। তো বন্ধুরা, রাতের ডিনার ফাইনালি চলে এসছে। ডিনারে কী কী দিয়েছে একটু দেখা। এই যে হচ্ছে আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই বসে গেছি ডিনার করতে। ঘড়ি কাটা বলছে এখন রাত্রি 9:45। ডিনার করবো, করে তো আর কিছু নেই, যা ঘুম হবে, কালকে সকালে দেখা হবে। এই আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। বৌদির মিষ্টিটাও আমার কপালে জুটেছে। যাই হোক, ভালোই খাই আমি। আর এখানে আলুর পরোটা আছে, আচার দিয়েছে, এখানে ছোলার ডাল আছে, আর এই হচ্ছে ডিম সিদ্ধ। সকাল সকাল আজকে খাবো না, আলু পরোটা খাবো তাই। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে হচ্ছে আমাদের ডে 3। আজকে আমাদের রাতের বেলা ট্রেন আছে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো আজকেও সকালে আমাদের কিছু সাইট সিন আছে, তো সেইগুলোই আর কি দেখতে বেরিয়ে পড়েছি। গরম আজকে একটু ভালোই আছে, তো সেই জন্য এরকম কিছু আউটফিট আজকে। চলো যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো। আর সকালবেলা ব্রেকফাস্ট বেশ ভালোই ছিল। ওঠা যাক। ওরে বাবা, তো বসা যাচ্ছে না, প্রচন্ড গরম। তা আজকে আমরা ডে 3-তে কোথায় কোথায় যাচ্ছি তাহলে? আমরা প্রথমে যাচ্ছি বনসিতার ফরেস্ট দিয়ে পার্ডি লেক, আচ্ছা, তারপরে পাখি পাহাড়, হ্যাঁ, মাঠা পাহাড় করে আমরা হোটেলে ফিরবো। আচ্ছা, এই তিনটেই? 3-4টা, বনসিতার ফরেস্ট, পার্ডি লেক, পাখি পাহাড়, মাঠা পাহাড়। ও আচ্ছা, এই 4টে ঘুরবো আজকে। ঘুরে, হ্যাঁ বসো, ঘুরে
আমরা বেরাবো হচ্ছে, আসবো হচ্ছে আবার হোটেলে। ওই পাশে যাও, ওই কোনায় যাও। সেই দিনেও আমরা এক্সপ্লোর করেছিলাম পুরুলিয়ার আরো একটা অজানা গ্রাম, যেটার গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। সাথে পাখি পাহাড় ও মাথা পাহাড়ের গল্পও থাকবে সেই পর্বে। তো বন্ধুরা, ওই ফরেস্টের মধ্যে দিয়ে এসে, ফরেস্টটায় দাঁড়ায় না গাড়ি যেহেতু জীবজন্তু আছে, কিন্তু ওটাও কিন্তু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের মধ্যে পড়ে। ওই ফরেস্টের থেকে প্রায় 10 কিলোমিটার ভিতরে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে পার্ডি লেকে। দেখো, এই হচ্ছে পার্ডি লেক, বেশ সুন্দর পাহাড়ের কোলে একটা ছোট্ট লেক। আর এইটাই কিন্তু সেই লেক যেখানে ওই গ্রামবাসীরা আর কি এসে স্নান ফান করে, ঘুরতে ঘুরতে আসে। যেমন আমাদের ওখানে গঙ্গা আছে, বা যারা সমুদ্রের কাছে থাকে সমুদ্রে যায়, তো সেরকমই ওনাদের কাছে এই হচ্ছে লেক, পার্ডি লেক। এখানে এসে অনেকে স্নানও করছে দেখতে পাচ্ছি। আর এরকম কিছু জায়গা দেখো, দারুণ। আমরা এই দিক দিয়ে অফরোডিং কিছুটা রাস্তা ঘুরে এই লেকের এখানে এলাম আর কি। তো অবশেষে আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এ দেখো, এরকম দেশি মুরগির ঝোল আর হচ্ছে স্যালাড আর ভাত, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে। আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না, এটা বাইরে থেকে তোমাদেরকে বলতে হবে আলাদাভাবে। তো এটা যা চার্জ লাগে সেটা দিয়ে তোমাদেরকে এটা দুপুরবেলা খেতে হবে। এমনি যদি এটা না নাও তাহলে দুপুরবেলা এমনি প্যাকেজের মধ্যে যেটা থাকে সেটাই পাবে। যাই হোক, চলো খাওয়া যাক। অসাধারণ হয়েছে। কেমন হয়েছে? দুর্দান্ত, ফাটাফাটি। আর মানে আসল যে জন্মেও ভুলিব না। এটা যে আসল যে দেশি মুরগের স্বাদটা পাওয়া যাচ্ছে, কারণ আমাদের ওখানে তো বেশিরভাগই রং চং করে বিক্রি করা হয়। পাওয়ারফুল স্বাদ। পাওয়ারফুল স্বাদ। চলো, সবাই খাচ্ছে। আর এটা যেভাবে বানাতে হবে ইনস্ট্রাকশন দিয়েছে এই যে আমাদের বৌদি। চলো খাওয়া যাক এবারে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবারও ফেরার পালা সেই একঘেয়ে জীবনে। তাই একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল আবারও বেরিয়ে পড়েছিলাম বরাভূম স্টেশনের উদ্দেশ্যে। যাই হোক, ঘড়ির কাঁটা বলছে 7:45, আমাদের গাড়ি আছে 8:05। তো আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বরাভূম স্টেশনে। যেখান থেকে উঠেছিলাম সেখানেই আজকে গল্পের ইতি জানাচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। বাকি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই মহুল পলাশ হোমস্টেতে এসে একবার থেকে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। খুব ভালো একটা নিরিবিলি পরিবেশে 2 দিন সময় কাটালাম, খুব ভালো লাগলো। বাকি দেখা হচ্ছে খুব জলদি। বাকি ততক্ষণের জন্য তোমরা চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও আমাকে ফলো করে নিতে পারো। ওখানেও এই হোমস্টে রিলেটেড আমি অনেক কিছু শেয়ার করেছি। আর তার সাথে আরও কিছু ভিডিও এরপরে পুরুলিয়া সিরিজেরই আসতে চলেছে, যেখানে তোমাদেরকে কিছু গ্রাম এক্সপ্লোর করাবো। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, কারণ ওই ভিডিওগুলো না দেখলে অনেক কিছু মিস করবে। দেখা হচ্ছে, টিল দেন, গুড বাই।